মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে আরে বসছি রে বাবা। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা যদি বুঝদি, চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা ডেকে বলে রে মঈনুদ্দিন, এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। এরে যুবক, কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমার মা বাবার চোখের পানি, আমার কোনো বাহাদুরি নেই। যেই আল্লাহ চেয়ারে বসান, ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন। এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে কান্নার আওয়াজ। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সাথে বললেন, ও সাহাবারা, মরণ এত দূরে না, মরণ আরো কাছে। মঈনুদ্দিনের মা বলে, এই খাজা মঈনুদ্দিন, এই অবদান আমি মায়ের। মঈনুদ্দিন চিশতি বলেন, মা বলো তোমার কি অবদান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ দুনিয়ায় দিতে পারবে না। আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, মা আপনাদের অবদানের কারণে। মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও মঈনুদ্দিন, আমার গর্ভে যখন তুই আসছো, আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ। মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে আরে বসছি রে বাবা। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা যদি বুঝদি, চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো, প্রসব বেদনায় মা পাগল। মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে, মনে হয় মরিয়াই যাব, সাত আসমান আমার মাথায় চেপে আছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খাইয়া তোমার সংসার কাটাইল, আজ তুমি আমারে মাফ করে দেও। যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করিও। বাবা বলে, ও বিবি এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়। এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া ওযু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন,
রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাতও আমি কান্না ছাড়া কাটাইতাম না। ওই টাইম তো বড় আরামের, আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।